বিজেপি সরকার গড়লে 1 জুন মহিলাদের 3,000 টাকা প্রতিশ্রুতি শুভেন্দুর। বাংলা ইউপি মডেল ভোটের পর এনকাউন্টারের দাওয়াই দিলীপের। যুবসাথী যাদের বাকি আছে কবে পাবেন টাকা, বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার লকডাউন, মোদী শাহের ষড়যন্ত্র ফাঁস করে নির্বাচনী সভা থেকে রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার। কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টি, শুক্রে ভাসবে রাজ্যের 5 জেলা, বজ্রপাতের আশঙ্কা। বাসন্তীতে বিজেপি প্রচার ঘিরে ধুন্ধুমার, আক্রান্ত 8 পুলিশ কর্মী। চা শ্রমিকদের সঙ্গে অন্যায় হচ্ছে, ভোটের মুখে রাজ্যকে টার্গেট নির্মলার, পাল্টা তৃণমূল। ভোটের আগে খাস কলকাতার শুট আউট, এলোপাথারি গুলিতে মৃত তৃণমূল কর্মী। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস, মৃত অন্তত 23 যাত্রী, ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। 500 টাকা পর্যন্ত রান্নার গ্যাস ফ্রি, লাগবে না সিকিউরিটি ডিপোজিটও, কারা পেতে পারেন জানালো কেন্দ্র। ভোটের আগে বড় বার্তা বিজেপি প্রার্থী দিলীপের, কি হবে 4 তারিখের পর। ভবানীপুরের রামনবমীতে শুভেন্দু, আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী, চালু কন্ট্রোল রুম। ভবানীপুর বিধানসভা এলাকায় আলিপুরে উত্তেজনা, খবর পেয়ে ঘটনাস্থলে শুভেন্দু, পুলিশের সঙ্গে বচসা বিরোধী দলনেতার। ভোটের আগে বড় বার্তা বিজেপি প্রার্থী দিলীপের, কি হবে 4 তারিখের পর। বড় একটা গোল্লা খাওয়াবো মমতাকে, চ্যালেঞ্জ শুভেন্দুর। আরামবাগে প্রচারে বেরিয়ে এসআইআর এর বিবেচনাধীন হিসেবে নাম থাকা ভোটারের ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী। কোভিড অতীত, জ্বালানির অভাবে কি সত্যি এবার থমকে যাবে সব, কি এই এনার্জি লকডাউন। আমরা করে দেখাই, মেয়েদের লক্ষ্মীর ভান্ডার চলবে চিরদিন, ময়নাগুড়ির সভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিভাবে 177 আসনের কথা বলে দিতে পারলেন শুভেন্দু, তবে কি তড়িঘড়ি সাংবাদিক বৈঠকে কোন সম্ভাবনা কথা বললেন ব্রাত্য। অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, বাস লরির সংঘর্ষে ঝলসে মৃত্যু 12 জনের। ডাবের জল খান, সুস্থ থাকুন পরামর্শ দেবাংশুর, পাল্টা বাচ্চা বলে কটাক্ষ বিজেপি প্রার্থীর। মাঝ সমুদ্রে বিরাট বড় ডিল, যুদ্ধের মাঝে ইরানের থেকে এলপিজি কিনল ভারত। 3.79 লক্ষ চা বাগান শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে তৃণমূল, লোকসভায় সরব নির্মলা। বছরে মিলবে 30,000, ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। শুভেন্দু রামনবমী শোভাযাত্রা সামিল, মুসলিম সমর্থকরা, খেলা ঘোড়া সাফ ইঙ্গিত। সবাই মুসলিম, উত্তর 24 পরগনা এই বুথে 340 জনের নাম বাদ, তালিকায় খোদ বিএলও। মমতা মুসলিমদের জন্য কিছুই করেনি, ওদের এবার ভাবা উচিত, পরামর্শ দিলীপের। চৌঠা মের পরে ওনাকে বাটি হাতে কালীঘাটে বসতে হবে, চরম ভবিষ্যৎবাণী শুভেন্দুর। ভারত সহ 5 বন্ধু রাষ্ট্রের জন্য হরমুজ প্রণালী খোলা, জানিয়ে দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিজেপি সরকার গড়লে 1 জুন মহিলাদের 3,000 টাকা প্রতিশ্রুতি শুভেন্দুর। বিজেপি সরকার গড়লে 1 জুন মহিলাদের 3,000 টাকা প্রতিশ্রুতি শুভেন্দুর। লক্ষ্মীর ভান্ডার ও বাংলা যুবসাথী প্রকল্পের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার ও যুবশক্তি প্রকল্পের কথা আগে ঘোষণা করেছিল বিজেপি। এবার মহিলাদের মন জয় করার লক্ষ্যে বিশেষ ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার নিজের জেলা পূর্ব মেদিনীপুর থেকে তিনি ঘোষণা করেন, ক্ষমতায় এলে 1 জুন থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাঠানো হবে। বিরোধী দলনেতা আরো প্রতিশ্রুতি দেন, দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মীরা সঠিক বেতন পাচ্ছেন না, আশা কর্মীরাও বঞ্চিত। বিজেপি ক্ষমতায় এলে তাদের উপযুক্ত বেতন দেওয়া হবে। এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন বিরোধী দলনেতা। চৌঠা মের পরে ওনাকে বাটি হাতে কালীঘাটে বসতে হবে, চরম ভবিষ্যৎবাণী শুভেন্দু। নন্দীগ্রামে প্রচার, জনসভার ফাঁকে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সাফ কথা, মমতা তোষণের বিভেদের রাজনীতি করছেন। রামনবমীর মিছিল থেকে এসআইআর, একের পর এক ইস্যুতে মমতাকে তোপ দাগলেন শুভেন্দু।
নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বাস, মৃত অন্তত 23 যাত্রী। ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশের রাজবাড়ীতে ভয়াবহ বাস দুর্ঘটনা। দেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার সময় বাসে অন্তত পক্ষে 50 জন যাত্রী ছিলেন বলে খবর। এই ঘটনায় অন্তত 23 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। আরো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল বিকেলে রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে এই দুর্ঘটনাটি ঘটে। উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে দুর্ঘটনা তদন্ত শুরু করেছে বাংলাদেশ সরকার। নিখোঁজদের জন্য জারি রয়েছে তল্লাশি অভিযান। এই দুর্ঘটনার পেছনে ঠিক কি কি কারণ রয়েছে জানার চেষ্টা শুরু হয়েছে তদন্ত। বাংলাদেশের রাজবাড়ীতে ভয়াবহ বাস দুর্ঘটনা। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাসে অন্ততপক্ষে 50 জন যাত্রী ছিলেন। এই ঘটনা মহিলা সহ অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। আরো বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বুধবার বিকেলে 5:15 নাগাদ রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিঘাট থেকে সোজা নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বুধবার রাত 11টা নাগাদ অর্থাৎ দুর্ঘটনার প্রায় 6 ঘন্টা পর ক্রেনের সাহায্যে জলের ওপরে তোলা হয় বাসটি। আবার লকডাউন, মোদী শাহের ষড়যন্ত্র ফাঁস করে নির্বাচনী সভা থেকে রাজ্যবাসীকে সতর্কবার্তা মমতার। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে ঝোড়ো প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাণ্ডবেশ্বর জনসভা করছেন তিনি। সেখান থেকে জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নিলেন মমতা। ফের লকডাউন পরিস্থিতি তৈরি হবার আশঙ্কা প্রকাশ করে বলেন, ওদের আমি বিশ্বাস করি না, তবে কোভিডে যদি লড়াই করতে পারি এবারও পারবো। আবার তো শুনছি অ্যালার্টের কথা ভাবছে, লকডাউনের মতো করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি এখনো পারবো। দুয়ারে বিধানসভা নির্বাচন, নিজের এলাকার প্রচারে ঝাঁপিয়েছেন সব দলের প্রার্থীরা। এদিকে রাজ্য জুড়ে ঝুড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এসআইআর থেকে জ্বালানির সমস্যা সব ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে 25 দিন করা হয়েছে, জানি না সত্যি কিনা। আমি ওদের বিশ্বাস করি না। 25 দিনে আগে বুকিং করা যাবে না। গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কি করবে? আবার তো শুনছি অ্যালার্টের কথা ভাবছে, লকডাউনের মতো করলে করবে, ওসব নিয়ে ভাবি না। কোভিডে যখন লড়াই করেছি এখনো পারবো। মনে করিয়ে দিলেন মোদী সরকারের ক্ষমতায় আসার পর কিভাবে তত্তরিয়ে বেড়েছে গ্যাসের দাম। এদিকে ফের এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ নিয়ে ফুঁসে ওঠেন মমতা। বলেন, 3 দিন আগে নাকি তালিকা প্রকাশিত হলো, এখনো কেন সব জায়গায় লিস্ট টানানো হলো না? উত্তর দিই, যদি বিচারাধীন 40% নামও ওঠে তালিকায়, সেটা আমাদের ক্রেডিট। সুপ্রিম কোর্টে গিয়েছি, দিনের পর দিন রাস্তায় পড়ে থেকেছি। মঞ্চ থেকে কর্মীদের মমতার নির্দেশ, আমাদের সংগঠকদের বলবো, যাদের নাম বাদ গিয়েছে তাদের থেকে যাবতীয় নথি নেবেন, বিনা পয়সায় উকিলের ব্যবস্থা করে ট্রাইব্যুনালে পাঠাবেন, যাতে কারোর নাম বাদ না যায়। মমতা মুসলিমদের জন্য কিছুই করেননি, ওনার এবার ভাবা উচিত। পরামর্শ দিলীপের। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন। তিনি বলেন, মমতা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সুবিচার করতে পারেননি, তাই মুসলিম ভোটারদের এবার ভেবে দেখার আর্জি জানিয়েছেন তিনি। সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন, যারা মুসলিমদের পক্ষে কথা বলে সেই দলগুলো এখন বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে সুবিচার করেননি। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, মুসলিমদেরও ভাবা উচিত। আর কতদিন ওনাদের ভোট দিয়ে যাবেন? আমরা মুসলিমদের উন্নয়ন চাই। রাজ্যে ভোটের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। সংখ্যালঘু উন্নয়ন এখন প্রচারের অন্যতম প্রধান ইস্যু। এদিকে বিজেপিও তাদের ইস্তেহার তৈরির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর জন্য বিকশিত পশ্চিমবঙ্গ সংকল্প পত্র পরামর্শ সংগ্রহ অভিযান নামে একটি প্রচার শুরু করেছে দল। এই অভিযানের লক্ষ্য হল কৃষকদের লাঙল থেকে শুরু করে তরুণদের স্টার্ট আপ পর্যন্ত সবার স্বপ্নকে ভবিষ্যতের রূপরেখার জায়গা দেওয়া। বিজেপি মনে করে এটা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, একটা সামাজিক চুক্তি। 9727294294 নম্বরে ফোন করে, ইমেল করে, কিউআর কোড স্ক্যান করে বা নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে নিজেদের মতামত জানাতে পারবেন। এছাড়া প্রতিটি জেলায় জেলায় লিখিত প্রস্তাব জমা দেওয়ার জন্য আকাঙ্ক্ষা সংগ্রহ বাক্স রাখা হয়েছে। যুবসাথী যাদের বাকি আছে, কবে পাবেন টাকা? বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা। বাংলায় ভোটের ময়দানে একেবারে জমে উঠেছে। আজ পাণ্ডবেশ্বর জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনো যুবসাথী টাকা অ্যাকাউন্টে ঢোকেনি তারা কবে পাবেন সবটাই জানালেন তিনি। যুবসাথী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যুবসাথীও সবাইকে দিচ্ছি।
যে ক্রাইটেরিয়া করে দেয়া হয়েছে কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন। সুতরাং যারা এখনো যুবসাথীর টাকা না পাওয়া নিয়ে ভাবছেন তাদের কোনো চিন্তা নেই। সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেয়া হবে। যাদের টাকা এখনো আটকে আছে তাদের প্রসেস চলছে, তারা ঠিক সময়ে টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, এর আগে ইস্তেহার প্রকাশ করার সময় এই যুবসাথী নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই বেকার ভাতা অর্থাৎ যুবসাথী কেন দেয়া হচ্ছে, কতদিন দেয়া হবে, এই বিষয়ে সমস্ত কিছু স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন। তিনি ইস্তেহার প্রকাশের দিন জানান, আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুবসাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় 1 কোটি যুবকদের অর্থাৎ যাদের বয়স 21 থেকে 40 বছর বয়সের মধ্যে তাদের 1500 টাকা করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা। যতদিন না সে চাকরি পাচ্ছে তার মধ্যে যে কর্মসংস্থান পেয়ে যাবে। এছাড়াও আজ পাণ্ডবেশ্বর জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবারও জানিয়ে দেন লক্ষ্মী ভাণ্ডার আজীবন দেয়া হবে, এই প্রকল্পের টাকা বন্ধ হবে না। 25 বছর বয়স থেকে মহিলারা আজীবন এই টাকা পাবেন। উল্লেখ্য, সরকার অন্তর্বর্তী বাজেটে 500 টাকা বেড়েছিল এই প্রকল্পে। এর ফলে সাধারণ মহিলারা মাসে পাবেন 1500 টাকা করে, SC STরা পাবেন 1700 টাকা করে। বড় একটা গোল্লা খাওয়াবো মমতাকে, চ্যালেঞ্জ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ, শুভেন্দু অধিকারী হুঙ্কার। পুরোদস্তুর জমে উঠেছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। নন্দীগ্রাম ও ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বলেন, বড় একটা গোল্লা খাওয়াবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় ইউপি মডেল, ভোটের পর এনকাউন্টারের দাওয়াই দিলীপের। তিনি রাফ অ্যান্ড টাফ নেতা, তার মুখে বরাবরই শোনা যায় কড়া দাওয়াইয়ের কথা। ভোটে জিতলেই বাংলায় উত্তরপ্রদেশে মডেল করার ঘোষণা দিলীপ ঘোষের। তার দাবি গুন্ডারাজ শেষ করতে এনকাউন্টার হবে। দিলীপ বলেন, 4 তারিখের পর সব পাল্টে যাবে, দেখবেন পশ্চিমবাংলা পরিবর্তন হবে। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করে। বৃহস্পতিবার দিলীপ ঘোষ খড়গপুরে প্রচার কর্মসূচিতে যোগ দেন। ওই সভা থেকে তিনি বলেন, 4 তারিখের পর সব পাল্টে যাবে, দেখবেন পশ্চিমবাংলা পরিবর্তন হবে। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করে। রামনবমীতে আমাদের বিরুদ্ধে, আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল, আমি নাকি অস্ত্র দিয়ে ভয় পাইয়েছি। যে বেটা ভয় পাবে তাকে দিলীপ ঘোষ ভয় দেখাবে? তুমি ভয় পাও কেন ভাই? দম থাকলে সামনে এসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পিছনে লাগবে আর পুলিশ দিয়ে চমকে ভোট করবে। চমকাবে তো আমি কি চমকাবো না? চমকাবো। চমকে চমকে রাজনীতি করেছি। খড়গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়, আবার দেবে। 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হবে বলে আশাবাদী দিলীপ। তিনি বলেন, এখানকার গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে আমি লড়াই করেছি, আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, ক্ষমতায় আসবে বিজেপি। দিলীপের আরো হুঁশিয়ারি, দেখে নেবেন 4 তারিখের পর মে মাসের সব পাল্টে যাবে। গতবারে বাংলার লোক আমাকে ভরসা করে ভোট দিয়েছিল, এই গুন্ডাগর্দি বন্ধ হবেই। শুক্রবার থেকে প্রবল ঝড় বৃষ্টি, বাংলায় জারি হলো সতর্কতা। ভোটের আঁচে তেতে পুড়ে যাচ্ছে বাংলা, কিন্তু প্রকৃতি রয়েছে অন্য মেজাজে। চৈত্র মাস পড়লেও গরমের নামমাত্র নেই। এরই মধ্যে আরো বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবারও ঝড় বৃষ্টি পূর্বাভাস, ফের পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টি বাদলার জোরালো সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর হলুদ সতর্কতা। পশ্চিমাঞ্চলে 5 জেলায় কমলা সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আভাস রয়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টি কমলা সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য। ভারী বৃষ্টি পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরেও। শুক্রবার 27শে মার্চ বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে। 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বাকি জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 28শে মার্চ শনিবার ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই 4 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
বছরে মিলবে 30,000। ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে বড় আপডেট দিল রাজ্য সরকার। অর্থের অভাবে অনেক মেধাবী পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়। সেই সমস্যা দূর করতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে বহু পড়ুয়া আর্থিক সাহায্য পেয়ে থাকে। 2026 শিক্ষাবর্ষে নতুন করে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেই কারণে আজকে এই প্রতিবেদন। এই স্কলারশিপে আবেদন বা রিনিউ করতে চাইলে কিভাবে এই সুযোগ পাওয়া যাবে, কারা যোগ্য জানুন। এই প্রকল্পের সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি বা জৈন সম্প্রদায়ের পড়ুয়ারাই এই স্কিমের আওতায় পড়েন। তবে শুধু সম্প্রদায় হলেই হবে না, পড়াশোনাতেও নির্দিষ্ট মান বজায় রাখতে হবে। শেষ পরীক্ষায় অন্তত 50% নম্বর থাকা বাধ্যতামূলক। এছাড়া পরিবারের আয়ের দিকেও নজর দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে বার্ষিক আয় 2 লক্ষ টাকার নিচে থাকতে হবে। আর প্রফেশনাল কোর্সে পড়লে সেই সীমা 2.5 লক্ষ টাকা পর্যন্ত ধরা হয়েছে। পড়াশোনার স্তর অনুযায়ী স্কলারশিপ 3টে ভাগে ভাগ করা হয়েছে। প্রি ম্যাট্রিক, প্রথম থেকে দশম শ্রেণী পড়ুয়ারা এই স্তরে পড়েন। বছরে প্রায় 1000 থেকে 5000 টাকা পর্যন্ত সহায়ক মেলে। পোস্ট ম্যাট্রিক, একাদশ, পিএইচডি স্তর। পোস্ট ম্যাট্রিক একাদশ থেকে পিএইচডি স্তর পর্যন্ত পড়ুয়ারা এখানে অন্তর্ভুক্ত। বছরে 5000 থেকে 10,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। মেরিট কাম মেন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ম্যানেজমেন্টের মতো পেশাদার কোর্সে যারা পড়ছেন তারা এই বিভাগে আবেদন করলে টাকা পাবে। এক্ষেত্রে বছরে সর্বোচ্চ 25,000 থেকে 30,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। মধ্যরাতে পাটুলিতে চলল গুলি, বাড়ির ছাদে উঠে হামলা দুষ্কৃতী। তৃণমূল সমর্থক। ভোটের বঙ্গে কলকাতায় খুন তৃণমূল সমর্থক। ছাদের উপরে বসে মদ্যপানের সময় দুই দলের মধ্যে চলে গোলাগুলি, বোমাবাজি। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। এলাকায় কার্তুজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডে। মৃতের নাম রাহুল দে। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে একজন। জানা যাচ্ছে রাহুল এবং জিৎ পূর্ব পরিচিত, তবে দীর্ঘদিন তাদের কোনো যোগাযোগ ছিল না। বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায় বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল। এরপর জিতের বাড়ির ছাদে বসেছিল সকলে, মদ্যপান করছিলেন বলে অভিযোগ। রাত 12:30 নাগাদ গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। ছাদের উপর বাকি যারা ছিলেন তারা সেখান থেকে পালিয়ে যান। তাদের মধ্যে থেকেই রাহুলের বাড়িতে খবর দেওয়া হয়। রাহুলের ভাই এবং মা ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রাহুল। পাশেই পড়েছিলেন জিৎ। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুলকে মৃত বলে ঘোষণা করেন।